জয় হিন্দ বন্ধু, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল হ্যাজ বাটারফ্লাই একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ, রাজ্যের পরিবহন দপ্তরে গ্রুপ ডি নিয়োগ। এখানে যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে বয়স 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। যেখানে শূন্যপদ 23,562টি শূন্যপদের বিজ্ঞপ্তি অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হয়ে গেছে। এখানে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হচ্ছে। এখানে 23 জেলা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হলো। ভিডিওটি সম্পূর্ণ দেখে যারা যোগ্য হবে তারা প্রত্যেকে আবেদন করবে। এখানে আবেদনের লাস্ট ডেট কবে সেটাও আমি এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিও স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ দেখে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি প্রত্যেকে বুঝে গেছে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি 2025-এর বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে। এখানে অনেকজন অপেক্ষা করছে, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটলো। এখানে তোমরা পরিবহন দপ্তরে আবেদন করার জন্য বহু প্রার্থী কমেন্ট করছিল যে কবে পরিবহন দপ্তরে ফর্ম ফিল আপ শুরু হবে। ফাইনালিভাবে পরিবহন দপ্তরের নোটিফিকেশন ডিক্লেয়ার কিন্তু করে দিয়েছে। এখানে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে যারা মাধ্যমিক পাস করবে তাদের ক্ষেত্রে ভ্যাকান্সি আছে, এবং যারা 8 পাস করবে তারা এখানে আবেদন করতে পারবে, এবং যারা 12 পাস করবে শিক্ষাগত যোগ্যতা থাকবে তারা এখানে কিন্তু আবেদন করতে পারছো। এখানে আগে দেখবো আবেদন করার আগে কী কী তোমাদের ডকুমেন্ট থাকতে হবে, তারপরে তুমি এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এখানে ডকুমেন্ট প্রত্যেকটা ম্যান্ডেটারি যারা এই পদে ফর্ম ফিল আপ করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ 1 নম্বর পয়েন্টে কিন্তু উল্লেখ করেছে, 1 নম্বর পয়েন্টে উল্লেখ করেছে এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট। এখানে প্রত্যেকেই দিতে হচ্ছে। এখানে কিন্তু মার্কসবিন এটা জেরক্স প্লাস অরিজিনাল লাগবে। 2 নম্বর পয়েন্টে লাগবে আধার কার্ড। এটা অত্যন্ত একটা মূল্যবান সার্টিফিকেট, তোমাদের প্রত্যেকেই দিতে হচ্ছে। তারপর লাগবে তোমার ড্রাইভিং লাইসেন্স, এটা আমাদের প্রত্যেকেই থাকতে হবে। তারপর হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে, মানে অভিজ্ঞতা, গাড়ি চালানোর যদি অভিজ্ঞতার সার্টিফিকেট থাকে তাহলে দেবে, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে ভোটার কার্ড অথবা রেশন কার্ড তোমাদের দিতে হবে। এখানে বার্থ সার্টিফিকেট তোমাদের প্রত্যেকেই দিতে হচ্ছে। সেটি তোমাদের বার্থ সার্টিফিকেট তুমি ডিউবি সার্টিফিকেট দিতে পারো। যদি তোমাদের ডিউবি সার্টিফিকেট না থাকে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড হিসাবে তুমি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিন্তু দিতে পারো। ক্লিয়ার করে বুঝাতে পারছি। এখানে কীভাবে ফর্ম ফিল আপ করবে সেটি আমি দেখে দেবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি লং হলে ভিডিওটি সম্পূর্ণ দেখবে, কারণ অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা A to Z তথ্য কিন্তু সম্পূর্ণ তথ্য ক্লিয়ার কিন্তু করবো। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এটি হলো অ্যাপ্লিকেশন ফরম্যাট। এখানে প্রত্যেকে ফর্মটি ফিল আপ কিন্তু করতে হবে স্টেপ বাই স্টেপ। ভিডিও সম্পূর্ণ দেখো। এখানে প্রত্যেকে যখন তুমি আবেদন করবে এখানে পাসপোর্ট সাইজের কালারিং ছবি 3 কপি লাগবে। পাসপোর্ট সাইজের সেটা তোমাদের 3 কপি কালারিং ছবি লাগবে। সেটা তোমাদের 3 মাসের পুরাতন হলে কিন্তু চলবে না, 3 মাসের মধ্যে কিন্তু থাকতে হবে। 3 মাসের যদি পুরাতন হয়ে যায় তো ছবি তুমি সেখানে আপলোড কিন্তু করবে না, এখানে বসাবে না। এখানে তুমি স্ট্যাপলার করে তুমি 3 কপি ছবি এখানে বসিয়ে দিতে পারো। এখানে যখন তুমি ফর্ম ফিল আপ করবে এখানে প্রত্যেকে তোমাদের নাম লিখতে হবে। এখানে তোমাদের বাবার নাম বসিয়ে দিতে হবে। এখানে তোমাদের ডিউবি তোমাদের বসাতে হবে। এখানে তোমাদের এজ লিমিট যেটা ধরা হচ্ছে 01/01/2024 হয়ে তোমাদের বয়স ধরা হবে। তোমাদের বললাম যে তোমাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে তবে প্রত্যেকের যোগ্য। যারা SC অথবা ST প্রার্থী তারা সরকারিভাবে বয়সের তোমরা আমাদের 5 বছরের ছাড় পাচ্ছ। এক্সট্রা তোমরা 5 বছরের ছাড় পাবে। আর যারা OBC প্রার্থী তারা সরকারিভাবে বয়সে তোমরা 3 বছরের ছাড় পাচ্ছ। এটা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকারের এটাই নিয়ম কিন্তু রয়েছে। এখানে আমরা দেখব যে এখানে তোমাদের মোবাইল নাম্বার প্রত্যেকে দিতে হবে। যে মোবাইল নাম্বারে তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপ থাকতে হবে, যে মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকতে হবে। এখানে পুরোপুরি তোমরা দেখতে পাচ্ছ অ্যাড্রেসটি এখানে পুরোপুরি ফিল কিন্তু করতে হবে। এখানে অ্যাড্রেস ফুল কিন্তু করবে, এখানে ডিস্ট্রিক্ট, এখানে পুলিশ স্টেশন, এখানে পিনকোড, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে ফিল করে নেবে। ফিল করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচে স্কেল আসবে। এখানে তোমরা দেখতে পাবে এক্সামিনেশন। এখানে কত সালে তুমি মাধ্যমিক যে তুমি পাস করছো, মাধ্যমিক পাস তুমি কত সালে দিয়েছো সেটা দেখবে। এখানে কোন স্কুল থেকে তুমি মাধ্যমিক পাস করছো, এখানে তোমাদের পার্সিং ওয়ার্ডস কত ছিল, এখানে দেখতে পাচ্ছ মার্কস কত ছিল, সেটা তোমাদের প্রত্যেকে ক্লিয়ার করে কিন্তু বসাতে হবে। তারপরে আমরা নিচে স্কেল তোমরা দেখতে পাচ্ছ 8 নম্বর পয়েন্টে কিন্তু উল্লেখ করেছে যেখানে তোমাদের ড্রাইভিং লাইসেন্স কিন্তু প্রত্যেকের মার্কসবিন। এখানে এক্সপিরিয়েন্সের তোমাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্সের এক্সপিরিয়েন্সের কথা কিন্তু উল্লেখ করেছে, সেটা তোমাদের দিতে হচ্ছে। তারপর দেখবো তোমাদের কিন্তু থাকে তাহলে অবশ্যই তোমাদের দিতে হচ্ছে, এটা কিন্তু প্রত্যেকটা ম্যান্ডেটারি। এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ডোমিসিয়াল যদি সার্টিফিকেট থাকে তাহলে দেবে, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। দেখতে পাচ্ছ এখানে হচ্ছে ডোমিসিয়াল, যেখানে ওয়েস্ট বেঙ্গল তোমাদের সার্টিফিকেট আছে, যদি থাকে তাহলে ইয়েস করবে, এবং যদি না থাকে তাহলে নো কিন্তু করে দেবে। আসলে প্রত্যেকে বোঝা গেছে। এভাবে তোমার প্রত্যেক ফর্মটি ফিল আপ করে নেবে। ফর্মটি ফিল আপ করার পর এখানে তোমার ড্রাইভিং লাইসেন্সের যেটা তোমার নাম্বার রয়েছে এখানে তোমাদের প্রত্যেকে দিতে হবে। যেমন তুমি পরিবহন দপ্তরে যেহেতু আবেদন করছো এটা আমাদের প্রত্যেকে ম্যান্ডেটারি। এখানে কী ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেখানে তোমাদের ডেট এখানে তোমাদের বসাতে কিন্তু হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে LMV রয়েছে, যেখানে LMVTR রয়েছে, যেটা তোমাদের হবে সেটা এখানে তোমাদের বসিয়ে দিবে। এখানে তোমার ডেট এখানে তোমাদের প্রত্যেকে কিন্তু বসাতে হচ্ছে। নিচে স্কেল আসবে, স্কেল আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডেট লিখবে, এখানে প্লেস লিখবে, প্লেস লেখার পর এখানে সিগনেচার করবে। সিগনেচার করার পর এখানে ফর্মটা কোথায় যায় জমা করবে, ফর্মটা লাস্ট ডেট করবে সেটা আমি তোমাদের দেখে দিচ্ছি অন স্ক্রিন।
এটা কিন্তু রাজ্যের পরিবহন দপ্তরে রিক্রুটমেন্ট কিন্তু করাচ্ছে, এখানে কিন্তু উল্লেখ কিন্তু করা রয়েছে, এখানে তোমরা প্রত্যেকে দেখে নিতে পারো। এটাও দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট নোটিফিকেশনের নাম্বার, রিক্রুটমেন্টের নোটিফিকেশনের নাম্বার কিন্তু উল্লেখ করেছে, শর্ট নোটিফিকেশনের নাম্বার, এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। আমি ফাইনাল এটা ফর্ম ফিল আপের প্রসেস দেখলাম, ফাইনাল নোটিফিকেশন তোমাদের সামনে তুলে ধরছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি, এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ। এই যেটা হলো অফিসিয়াল নোটিশের মেমো নাম্বার, এখানে তোমরা দেখতে পাচ্ছ। এই নোটিফিকেশনটি তোমাদের 5/12/2024 প্রকাশিত করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, যেখানে এখান থেকে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত করছে। তোমরা ভিডিওর নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইটের, সেখান থেকে তোমরা প্রত্যেকে চেক আউট করতে পারো। সেখানে তোমরা প্রত্যেকে চেক আউট করে ওখান থেকে ফর্মটি ডাউনলোড করতে পারো। ডাউনলোড আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে পাবে, সেখানে যুক্ত হয়ে যাও। আমরা প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিই এবং এখানে নোটিশটা আমরা টেলিগ্রাম চ্যানেল পেয়েছো, সেখান থেকে ফর্মটি ফিল আপ করে তুমি কোথায় জমা করবে সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এখানে বর্তমানে আবেদন শুরু হয়ে গেছে। 18 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে। যেখানে তোমরা 15,000 টাকা স্টার্টিং পয়েন্ট স্যালারি হচ্ছে, ডিএটিএ মিলে তোমরা ভালো একটা স্যালারি পেয়ে যাবে। যেখানে তোমার 01/0/2024 তোমাদের বয়স ধরা হচ্ছে। এখানে 27শে ডিসেম্বরের লাস্ট ডেট, এখানে আবেদন করার 27শে ডিসেম্বরের লাস্ট ডেট। এই ঠিকানায় প্রত্যেকে কিন্তু জমা কিন্তু করতে হচ্ছে। এই ঠিকানায় তোমাদের প্রত্যেকে কিন্তু ফর্মটি ফিল আপ করে কিন্তু জমা করতে হবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যেখানে স্বাস্থ্য প্রধান ভবন এখানে উল্লেখ করা আছে SSTO 142 AGC, যেখানে রোড কলকাতা 7,14,000। এই ঠিকানায় নির্দিষ্ট ফর্মটি ফিল আপ করতে হবে। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট, ভিডিওর নিচে তোমরা লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা প্রত্যেকে চেক আউট করতে পারো। এখানে 27শে ডিসেম্বর তোমাদের লাস্ট ডেট, এর মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু কভার করতে হবে। তোমাদের মোট শূন্যপদ 23,000, তোমাদের 562টি শূন্যপদের বিজ্ঞপ্তি তোমাদের মধ্যে প্রকাশিত হয়েছে। ধীরে ধীরে তুমি কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। এই রিক্রুটমেন্টে কলকাতায় কিন্তু ফর্ম ফিল আপ চলছে। তোমরা আদার যে 23 জেলা থেকে ভিডিও দেখছো, তোমরা 23 জেলা থেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। নিজে যে সরাসরিভাবে ফর্মটি ফিল আপ করে জমা কিন্তু করতে হবে। এখানে ইন্টারভিউ হবে এবং তোমাদের ড্রাইভিং টেস্ট হবে। আর তোমাদের এইভাবে রিক্রুটমেন্ট করেছে, আর স্কিল টেস্ট কিন্তু নেওয়া হচ্ছে। এটা প্রত্যেকের ক্ষেত্রে একটা দারুণ সুযোগ থাকছে, তোমরা চাইলে প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারবার করে রিকোয়েস্ট করি যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে এগুলো আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।